কি আমি ভেবেছি যে আমি আমার জোরে আমাদের গরুকে আর কি পাতা খাওয়াবো আমি। ও ও এরকম করে কেউ শুরু দেওয়ার সময় আর দুইটা আনো না? হ্যাঁ আরো মাখাবো 2 কেজি করে আর দুটো হোক। সেমাই খাওয়া দিচ্ছি। কালকে রাত্রে ওর জন্য সেমাই রান্না করে রাখছিলাম। ও ঠান্ডা সেমাই পছন্দ করে। আজকে সারাদিন বাসা থেকে বেরো হইতে পারে নাই, জামা কাপড়ও পরতে পারি নাই। ঈদের জামাও পড়তে পারে নাই। হ্যালো এভরিওয়ান, আমি পৃথিবী আর আমি রিয়া। তো এটা হচ্ছে আমাদের লাইফের আসলে ফার্স্ট ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করতেছি আমরা। তো আমরা প্ল্যান করছি যে ঈদের প্রথম মানে ঈদের আগের দিন আর ঈদের দিনে দুই দিন মিলায় একটা কন্টেন্ট আপলোড করব। তো সেই জন্য আমরা বের হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি গরু দেখতে। আমরা 2-3 দিন আগেই গরু কিনছি, আমি দেখছি কিন্তু বেচারি দেখে নাই। তো আজকে চলেন তো আমরাও গরু দেখি, ওকেও দেখাই, আপনাদেরকেও দেখাই। লেটস গো। সো আমরা এখন বাসা থেকে চলে যাচ্ছি আর কি গরু দেখার জন্য। আর আমার বড়ি তো বাইক ঘোরাচ্ছে, তার আগে বাইকটা অফ হয়ে গেছে। তুমি স্ট্যান্ডই উঠাও নাই। বাইক এখান থেকে বের করা যে কি কষ্টের, এটা একমাত্র আমি বুঝি বটে। ঠিক আছে, আমি তো এমনিতেও বাইক চালাই না, তাহলে আমি কিভাবে বুঝবো? তো চলেন আমরা গরু দেখে আসি, আমরা বের হই। পড়ে যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হচ্ছে এখানে? আমি ভেবেছি যে আমি আমার জোরে আমাদের গরুকে আর কি পাতা খাওয়াবো আমি। এখানে আমের পাতাগুলো পরিষ্কার বাট তেমন সুন্দর না। হ্যাঁ গরুকে না, আহারে নাও নাও বেশি করে নাও। এই কয়টা পাতা খাওয়াবা শুধু? আর যে যতটুকু পাবো অতটুকুই খাওয়াবো। মানুষের গাছের তো আর সব পাতা নিয়ে যেতে পারবো না, তাই না? ঠিক আছে, পাতা পারো, পাতা বেশি করে পারো। গরুর জন্য পাতা পারা হচ্ছে গাইজ এখানে। গাই সবসময় গরুর জন্যই পাতা পাড়া হয়। আমাদের বাসায় আরেকটা গরু আছে। কে এসে? হ্যাঁ তুমি চলো ওখানে যে আরো দেখি। কোথায় গিয়ে? ওই সাইডে যাই। চলো টাটা। উঠে পড়ো গাড়িতে, উঠে পড়ো, নো প্রবলেম। আমি ধবাস করে জানি পড়ে যাই। পড়বো না। তো আমাদের জার্নি এখন শুরু। কোথায় যাচ্ছি যেন আমরা? গরু দেখতে। গরুর দেখার জার্নি আমাদের শুরু। ইয়ে ফাইনালি আমরা আমাদের গরুর কাছে চলে আসছি। কি তোমার তো দেখা যাচ্ছে না, ওয়েট আমি ঘুরে যাই। কি গাইজ, এটা হচ্ছে আমাদের গরু। আর এই গরুর মালকিন গরুরে পাতা খাওয়াচ্ছে, যে পাতা তুলে নিয়ে আসলো। গায়ের লোম সাদা সাদা হয়ে যাচ্ছে কেন? ও তোমার মতো চুল পেকে গেছে। ভয় এরকম কি করতে হবে? অনেক মিশুক গরু। তুমি এটা এগুলো তুমি এই ঘুরে শেষ খাও। না দিয়ে দিবে না, না দিয়ে দিবে। ওইভাবে গাড়ি কেউ গরু ওই ভাবছো তুমি ওকে অ্যাটাক করবা। ওই দিন তুমি মাথায় ধরে আসো নিচে না রো এইখানে। ওই তোমার পছন্দ করছে না, ও তোমার ফুসফুস করছে রে। কিছু বলবে না, লে একটা বাড়ি মারছে, আমি ভয় পাইছি। পৃথিবীকে দেখো ওই বেশি বিরক্ত হয়ে গেছে। The next day. হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। কি অবস্থা সবার? আজকে ফাইনালি ঈদের দিন। আর এটা হচ্ছে আমার ঈদের আউটফিট। কিন্তু আমার বউ নাই, সে আমাকে সবকিছু বের করে দিয়ে এই যে আবার শুয়ে পড়ছে, কারণ তার শরীরটা অনেক খারাপ। আমি নামাজ পড়ে আস্তে আস্তে হয়তো বা সে একটু সুস্থ হইলে খাওয়া দাওয়া হবে, টুকিটাকি যা রান্না হয়েছে। আর এটা যেহেতু কুরবানি ঈদ, নামাজটা অনেক আগে, আর আমি রাত্রে একদমই ঘুমাই নাই, আমার অবস্থা সেই জন্য একদমই খারাপ। এখন বাজে সকাল 7টা। এখন আমরা নামাজে যাই, আমি আর আব্বা নামাজে যাব। নামাজ থেকে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। এর মধ্যে এই অসুস্থ অবস্থায় আমার বউ জেগে গেছে আমার যাওয়ার শব্দ শুনে আমাকে সুরমা দিতে। চুপ বন্ধ করো, আগে তাকাও। ও বাবা রে, ও বাবা রে, কেমন করে শুরু দিবে? হচ্ছে না। তাকাও। ও ও এরকম করে কেউ সুরমা দেওয়ার সময়? না, আমি তো এর আগে, তুমি মনে হয় 1 বার না 2 বার দিয়ে দিছো, এর আগে আমি কখনো দিয়ে হইতে শুরু তাকাও তাকাও। এবার চোখ বন্ধ করো।
ওরে মনির মধ্যে কেটে দিচ্ছে মনে হচ্ছে। আমি তো মুনি কিভাবে কেটে দেবো ও দেখে ও গাইস, খুবই কষ্টকর একটা ব্যাপার এটা। তাকাও, আহ, কষ্টকর ব্যাপার। এই চোখে জল বয়ে গেল। আমি মুছে দিচ্ছি। ইয়ে, এই যে আমার চোখের অবস্থা খুবই খারাপ। চোখের অবস্থা ইয়া, থ্যাংক ইউ। আমি নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে আপনাদের সাথে দেখাবে। টাটা। নামাজ শেষ করে বাসায় চলে আসছি। আরে তো আমি সেমাই খাওয়াই দিচ্ছি। কালকে রাত্রে আমি ওর জন্য সেমাই রান্না করে রাখছিলাম। ও ঠান্ডা সেমাই পছন্দ করে, সো এটো। আপাতত সেমাই খেয়ে চলে যাবো হ্যাঁ, আমি কুরবানির এখানে। রান্না বান্না করবো আর বাকি ও এসে খাবে। এখনো রান্না বান্না কিছুই হয়নি। দুঃখ দুঃখ ভরা জীবন আমার। কয়টা বাজে? খাওয়া দাওয়া শেষ করে এখন আমি কোরবানির এখানে যাবো, তো এখানে দেখা হচ্ছে। টাটা। হাম্বা করছে হুম, বেচারা। আমাদের মেন কষাই। হাত দেখাও, হাত কই? গরু কাটার পরে অবস্থা খারাপ। ঠান্ডা খেতে হবে। হ্যাঁ, ভিডিও নেওয়া হয় নাই কারণ রক্ত রক্ত হাবি জাবি ছিল, এগুলোতে ইস্যু হয়ে যাবে। হ্যাঁ, বসে থেকে আরাম করতেছি। আরে মেন কষাই দাঁড়ায় আছে। হ্যাঁ, এটা তো আমার আমি সকালে কিছুই খাইনি। চলো এখন আমরা একটু ঘুরে আসি। গরু কাটতে কাটতে পুরাই ক্লান্ত হয়ে গেছি, তাই আমরা নাস্তা করতে আসছি। সকালে না খাওয়া দাওয়া করে আসছি, তো এই যে একটা কোক লেক্সাস নিচ্ছি। কোক নেওয়ার কারণ হচ্ছে দোকানে কোক ছাড়া কিছু নেই। কিছু নাই। আফসোস, আর খুবই খিদে লেগেছে। আর আশেপাশে দোকানও খোলা নেই। আর সকালে তো কিছু সীমায় খেয়ে আসছি। বিসমিল্লাহ। তবে আমাদের গরু তাড়াতাড়ি হয়ে গেছে না? আর নামানো হয়ে গেছে মানে এখন কাটা হয়ে যাবে। তো কাটার এখানে দেখা হচ্ছে। টাটা, আল্লাহ হাফেজ। মানে গরু কাটতে কাটতে আমরা এতই ক্লান্ত হয়ে গেছি যে আমরা একদম টিবাতে চলে আসছি। এই যে একদিনের কষাই বলে কথা, বুঝলেন না? আমরা একটুতে হাঁপিয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, দিয়ে আমরা একটু পরপরই রেস্ট এই যে নিচ্ছি। গেঞ্জির অবস্থা, এই যে মাখাই গেছে। আর এই যে এই কিন্তু ক্যামেরা উল্টা করে ধরে ফেলছি। ধরো ক্যামেরা তুলে দেখাই। এই যে অবস্থা, একদিনের কষাইলে আসলে এরকমই হয়। এই গরমে আমরা বাইক চালাচ্ছি আর কি করতেছি, এই যে আইসক্রিম খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি আর আইসক্রিম খাচ্ছি, মনে খুবই শান্তি লাগছে। যে গরম, এখন আমরা মাংস কাটতে যাবো আবার। ওই কারণে আবার এই আইসক্রিমটা খাই, আবার আমরা রওনা দিচ্ছি আমাদের মাংসের ওখানে। দেখা হচ্ছে আমাদের। এই তো গাইজ, এখন আমাদের টুকটাক খাওয়া দাওয়া চলছে। আমার বরের তো মানে মনে হচ্ছে রাজবাহাদুর, আর আমার ফ্রেন্ড ভদ্র। খাও খাও, একটু রিভিউ দাও কেমন হয়েছে নুডলস। সুন্দর হয়েছে। সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা গরু কাটাকাটি করে টায়ার্ড। খুবই টায়ার্ড আর খুবই পানির ব্যাস। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা একটু তেলে আছি আর খুব গরম বাইরে। আবার একটু হালকা নাস্তা করতে এসছি, নাস্তা করে আবার যাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে। ইনশাল্লাহ। এরপরেই আমরা আমাদের যথাযথ জায়গায় চলে আসি, কিন্তু আমরা একটু বেশি টাইমের ব্রেক নিয়ে নিছিলাম, সেই জন্য আমাদের কাজ অনেক বেশি পিছিয়ে গেছিল। সবাই আমরা যাওয়ার পরে বলতেছিল তোমরা দুজন থাকলে আমাদের কাজগুলো কত বেশি আগায় যাইতো। আর আসলেও আমরা দুজন থাকলে অনেক বেশি তাড়াতাড়ি কাজ আগায় যাইতো, কারণ আমরা অনেক ফাস্ট ফাস্ট সব কাজ করতেছিলাম। পুরো সব কাজ শেষ করা মানে চামড়া টামড়া কাটার পরে আমরা দুজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য আমরা একটু বেশি টাইমেরই রেস্ট নিয়ে নিছিলাম। কিন্তু আমরা একটু লেট করে আসলেও আমরা এসে সব কাজই করছি। এদিকে আমি মাংস মেপে মেপে দিচ্ছিলাম আর ওইদিকে মুন্না সব হিসাব করতেছিল। সব কাজ শেষ করতে করতে অনেক টাইম হয়ে গেছিল আর আমাদের শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। একটা লং টাইম কাজ করার পরে অবশেষে বাসায় আসি। 1,000 years later. মাংস কেটে এসে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। মাত্র ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। মানে একদম অবস্থা, মানে গোটা দিনটা শেষ হয়ে গেছে। আর এদিকে উনি আমার মহারানী, উনি একটু মন খারাপ করে আছে আমার উপরে। তার নসিবই খারাপ, সারাদিন বাসা থেকে বেরো হইতে পারে নাই, জামা কাপড়ও পরতে পারি নাই, ঈদের জামাও পড়তে পারে নাই, পাশাপাশি ঈদের মেহেদিও সে দিতে পারে নাই। সেজন্য আজকে সে নিজে থেকে মেহেদি দিচ্ছে। লাখ খারাপ আমার বউয়ের। বেচারা দিক থেকে সবসময় লাখ খারাপই থাকে। বেচারা ঈদের মধ্যে কোথাও যেতে পারলো না। তো সব মিলাই আজকের দিনটা বাসায় ভালোই কাটলো।
বাসাতে এটা ওইটা, আমি তো ছিলাম এটা ওইটা না, আমি কাজ করছি, সারাদিন আমি কাজ করছি। আর আমি বাইরে কাজ করছি। আর ও গরু কাটছে। আমি সব শেষ করে 4টার দিকে বাড়িতে আসি, আমার এই অবস্থা, সেই ঘুম। আর এই যে ঘুম থেকে উঠলাম, এখন খাওয়া দাওয়া করবো আমরা। আর এখন খাওয়া দাওয়া করবো আমরা। এভাবে গেল আমাদের ঈদ আজকে। সমাপ্ত, ঈদ আমাদের সমাপ্ত, আর আমাদের ব্লগও সমাপ্ত। এটা আমাদের তো ফার্স্ট ব্লগ। ইয়েস। ইনশাআল্লাহ এখন থেকে আমরা রেগুলার ইউটিউবে ব্লগ আপলোড করবো, আর মজার মজার ব্লগ আপলোড করব। সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাত লাগে ঈদের নমাজ।